আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইদকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাবিহ রিফ্লেকশনস এর 17তম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রমজানের শুরু থেকে নিয়ে ধারাবাহিকভাবে আমরা প্রতিদিন একটি করে আপনাদেরকে ভিডিও দিয়ে আসছি, যে ভিডিওর মধ্যে প্রতিদিন তারাবির মধ্যে কোরআনের যে অংশটুকু তেলাওয়াত করা হয়, এক পারা বা দেড় পারা, তো ওই অংশটুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, মানুষের জন্য তিনি কি দিক নির্দেশনা রেখেছেন সেগুলোকে আমরা খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরে আসছি। এই ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের 17 নম্বর তারাবি এবং 17 নম্বর তারাবির মধ্যে আমরা 20 নম্বর পারা ইনশাআল্লাহ পুরোটা শুনতে পারবো। তো আজকের এই এপিসোডে আমরা এই 20 নম্বর পারার মধ্যে কি কি আলোচিত বিষয় আছে সেগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা তুলে ধরব। এই 20 নম্বর পারা এটা শুরু হয়েছে সূরা নামলের মাধ্যমে। এই সূরা নামল এটা মূলত শুরু হয়েছিল আমাদের আগের পারা 19 নম্বর পারার মধ্যে। তো সেখানে আমাদের 59 নম্বর আয়াত পর্যন্ত গিয়েছিল 19 নম্বর পারার মধ্যে। তো আজকে ইনশাআল্লাহ আমরা 60 নম্বর আয়াত থেকে নিয়ে পুরো সূরাটা, সূরা আমাদের নামল আছে সেটা শেষ হবে এবং সূরা নামল শেষ হওয়ার পরে সূরা কসস শুরু হবে। সূরা কসস ইনশাআল্লাহ পুরোটা শেষ হবে। সূরা কসস শেষ হওয়ার পরে সূরা আনকাবুত শুরু হবে এবং এই আনকাবুতের 1 থেকে নিয়ে 44 নম্বর আয়াত পর্যন্ত আজকে ইনশাআল্লাহ আমরা এই 20 নম্বর পারার মধ্যে দেখতে পাবো। এই 20 নম্বর পারার শুরুতেই একেবারে প্রথম রাকাতের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু গুণের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু বৈশিষ্ট্যের কথা আমরা কোরআন থেকে জানতে পারবো, যে বৈশিষ্ট্যগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই বৈশিষ্ট্য, যে যোগ্যতাগুলো, যে গুণগুলো, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো মাঝে পাওয়া যায় না। এবং সেই গুণাবলীর কারণেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের রাযিক। এই যে গুণগুলোর কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে আল্লাহ বলছেন যে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে এমন আছে আল্লাহ ছাড়া যে এই আসমান জমিন তৈরি করতে পারে। আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, কে এমন আছে যে জলে স্থলে তোমাদেরকে অন্ধকারের মধ্যে পথ দেখায়। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, কে এমন আছে যে বিপদগ্রস্তকে সাহায্য করে। এভাবে আরো কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রথম রাকাতের মধ্যে আমরা আজকে শুনতে পাবো। এবং প্রতিবার আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা গুণ বলার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা সিফাত, এক একটা বৈশিষ্ট্য বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটা কথা বলছেন, ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কি এরকম বৈশিষ্ট্য মণ্ডিত আরো কেউ আছে? আল্লাহর সাথে কি আরো কোনো খোদা আছে? আল্লাহর সাথে কি আরো কোনো রব আছে, আরো কোনো ইলাহ আছে? বারবার একই রকম প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে বোঝাতে চান যে এরকম রব, এরকম গুণাবলীর অধিকারী একমাত্র আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনই আছেন এবং তিনি আমাদের একমাত্র উপযুক্ত সত্তা, যিনি আমাদের কাছ থেকে ইবাদত লাভ করতে পারেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 65 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন এই আসমানের মধ্যে, এই জমিনের মধ্যে, এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ ভিন্ন আর কেউ নেই যে গায়েবের, যে অদৃশ্যের ঘটনাবলী, অদৃশ্যের তথ্যাবলী যে জানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো সত্তা, অন্য কোনো মানুষ, অন্য কোনো প্রাণী এমন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রাখেননি যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া নিজ সত্তাগত গুণের মাধ্যমে যে গায়েবের খবর লাভ করতে পারে। অনেক সময় আমরা অনেক মাখলুকের মধ্যে এই গায়েবের খবর জানার মতো একটা ক্ষমতা দেখতে পাই। যেমন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজাও আমরা এমন দেখি যে তিনি অদৃশ্য বা যেই জিনিসটা তার সামনে ঘটেনি তার থেকে অনেক দূরে ঘটেছে বা ভবিষ্যতে ঘটবে এমন অনেক ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন। তো এর মানে এমনটা না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বিশেষ দয়ার মাধ্যমে, বিশেষ তার হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ভবিষ্যতের কিছু কিছু তথ্যের ব্যাপারে তিনি তাকে জানিয়ে দিয়েছেন। তো যেগুলো তাকে জানিয়েছেন সেগুলো তো নবীর কাছে আর গায়েব রইল না। আমার কাছে আমার সাপেক্ষে সেটা গায়েব হতে পারে,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপেক্ষে সেটা আর গায়েব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গায়েবের খবরগুলোর মধ্যে শুধু সুনির্দিষ্টভাবে সেগুলোই জানেন যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়েছেন। এমনি ভাবে আমরা আরো অনেক সাহাবীর ক্ষেত্রে, অনেক তাবেঈন, তাবেঈনের ক্ষেত্রে, অনেক বুজুর্গদের ক্ষেত্রেও এরকমটা আমরা দেখতে পাই যে সাধারণ অবস্থায় যে বিষয়গুলো সমস্ত মানুষের জানা থাকে না, জনসাধারণের জানা থাকে না, সেই তথ্যগুলোর মধ্যে কোনোটা তাদের জানা থাকে। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দয়ায় তাদেরকে জানিয়ে দিয়েছেন সেই বিশেষ গায়েবের খবরগুলো। এর মানে এমনটা মোটেও না যে তারা সত্তাগতভাবে তারা গায়েবের খবর জানার মতো ক্ষমতা তারা সবাই লাভ করেছে। এরপরে এই সূরা নামলেরই ৮২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যে বড় বড় আলামত যেগুলো আছে এগুলোর মধ্যে বিশেষ একটা গুরুত্বপূর্ণ আলামতের কথা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন কিয়ামতের আগে এই পৃথিবীর মধ্যে মাটি থেকে তৈরি অদ্ভুত রকম একটা জন্তু বের হয়ে আসবে, যাকে দাব্বাতুল আরদ বলা হবে, মাটির প্রাণী বলা হবে। দাব্বাতুল আরদ মানে হচ্ছে মাটি দিয়ে বা পৃথিবী থেকে তৈরি হওয়া একটা প্রাণী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দাব্বাতুল আরদ এটা বের হয়ে আসবে এবং এটা কিয়ামতের একটা গুরুত্বপূর্ণ আলামত হবে যে কিয়ামত অতি সন্নিকটে। এই দাব্বাতুল আরদ বের হয়ে যাওয়ার পরে আর কিয়ামত ঘটতে বেশি দিন বাকি থাকবে না। তো হাদিসের মধ্যে এসেছে সেই দাব্বাতুল আরদ যখন বের হয়ে আসবে তার এক হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, আরেক হাতে থাকবে তার সুলাইমান আলাইহিস সালামের আংটি। এই লাঠি এবং আংটি দিয়ে সেই দাব্বাতুল আরদ, সে অদ্ভুত যে প্রাণী যেটা থাকবে, সেই প্রাণীটি মুমিন কারা এবং কাফের কারা, ওই সময় পৃথিবীতে যারা জীবিত থাকবে তাদের মধ্যে কারা মুমিন এবং কারা কাফের তাদেরকে সেই প্রাণীটি চিহ্নিত করে দেওয়া যাবে। এখন এই দাব্বাতুল আরদের আসল রূপ কেমন হবে, তার আকৃতি কেমন হবে, এগুলোর বিস্তারিত বিবরণ এই কোরআনের মধ্যে নেই এবং সহিহ হাদিসের মধ্যেও নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন কেমন এটি হবে, কিন্তু সহিহ হাদিসের মধ্যে যেহেতু আমরা তার ব্যাপারে কিছু তথ্য জানতে পাই, তো এতটুকু আমাদেরকে বিশ্বাস করতে হবে যে দাব্বাতুল আরদ বলে একটা প্রাণী আসবে এবং সেই প্রাণীটি মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য তৈরি করে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নামলের ৯১ থেকে ৯৩ নম্বর আয়াতের মধ্যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া তিনটা বিশেষ নির্দেশের ব্যাপারে নবীকে জানাচ্ছেন এবং তার মাধ্যমে আমাদের উম্মতিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই তিনটি বিশেষ নির্দেশনা তিনি আমাদেরকে দিয়ে যাচ্ছেন। কুল ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হারামাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন যে আমি নবী মুহাম্মদ, আমার উপরে বিশেষ তিনটা নির্দেশ এসেছে। এর মধ্যে একটা হচ্ছে আমাকে ইবাদত করার জন্য আদেশ দেওয়া হয়েছে ওই রবের, যে রব এই মক্কা নগরীকে একটা পবিত্র নগরী হিসেবে, একটা সম্মানিত নগরী হিসেবে যিনি তাকে ঘোষণা করেছেন। ওয়া আন আকুনা মিনাল মুসলিমিন, এবং দ্বিতীয় নির্দেশনা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আদেশ করা হয়েছে যে আমাকে পরিপূর্ণ মুসলিম হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, তার দ্বীনের সামনে নিজেকে পরিপূর্ণরূপে সঁপে দিতে হবে, এরকম নির্দেশনা আমাকে দেয়া হচ্ছে। এবং তৃতীয় যে নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হচ্ছে সেটা হচ্ছে ওয়া আন আতলুয়াল কুরআন, আমাকে কোরআন তেলাওয়াতের নির্দেশ দেওয়া হচ্ছে। তো এই যে তিনটা বিশেষ নির্দেশনার কথা আমরা বললাম, আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জন্য পরিপূর্ণ মুসলিম হতে হবে, পরিপূর্ণ ইসলামকে নিজেদের জীবনে ধারণ করতে হবে এবং সদা সর্বদা কোরআন তেলাওয়াতের মধ্যে থাকতে হবে। এটা যেভাবে নবীর উপর দায়িত্ব ছিল, সেই একই দায়িত্ব আমাদের সাধারণ মুসলমানদের উপরেও থাকে। তো আমরা সবাই চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের এই যে তিনটা বিশেষ নির্দেশনা আছে সেটাকে আমাদের জীবনের মধ্যে ধারণ করার জন্য। এভাবে করে যখন আমাদের সূরার নাম শেষ হয়ে যাবে তখন আমরা সূরা কসস ইনশাআল্লাহ শুরু করব। এই কসস শব্দটা কিসসাতুনের বহুবচন, যার মানে হচ্ছে বিভিন্ন ঘটনা। এই সূরার মধ্যে বেশ কয়েকজন নবীর কথা এসেছে, বিশেষ করে মুসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত, তার নবুয়ত তিনি কিভাবে লাভ করেন, কিভাবে তিনি বনী ইসরাইলকে উদ্ধার করেন, ফিরআউনকে, হামানকে কিভাবে তিনি পরাজিত করেন, এই বিষয়গুলো সবিস্তারিতভাবে এই সূরার মধ্যে এসেছে। তো যেহেতু নবীদের ঘটনা বর্ণিত হয়েছে, এই জন্য
এই পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরাতুল কসস বা বিভিন্ন ঘটনা সম্বলিত একটি সূরা। এবং এই সূরা কসসের মধ্যে বিশেষভাবে কারুনের ঘটনা এসেছে। ৭৬ থেকে ৮২ নম্বর আয়াতের মধ্যে বিস্তারিতভাবে কারুনের ঘটনা এখানে বর্ণিত হয়েছে। তো কারুন ছিল নবী মূসা আলাইহিস সালামের বংশের বনি ইসরাইলের একজন ধনী ব্যক্তি। তো তার সম্পদের পরিমাণ কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কারুনকে এত সম্পদ দিয়েছিলাম যে এই সম্পদ সে যে বিভিন্ন সিন্ধুকের মধ্যে, বাক্সের মধ্যে সে যে জমা করে রাখতো, সে বাক্সের মধ্যে তো সে তালা দিত, ওই তালার যে চাবিগুলো ছিল, এক একটা চাবি, এই চাবিগুলোকে একসাথে করলে যে পরিমাণ চাবি তৈরি হতো, যে পরিমাণ চাবি পাওয়া যেত এবং তার যে পরিমাণ ওজন হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই চাবির ভার বহন করার জন্য একদল শক্তিশালী মানুষ লাগতো এবং তারাও সেই চাবির ভার বহন করতে গিয়ে তারা ক্লান্ত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন যে আমি কারুনকে কি পরিমাণ সম্পদ দিয়েছিলাম, কিন্তু সেই কারুন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে সম্পদ পেয়ে সে অহংকার করত। সে কখনোই সেগুলোকে সৎ পথে ভালোদের জন্য সে খরচ করতো না এবং সে বড়াই করতে বলতো, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আমাকে যে সম্পদ দেয়া হয়েছে এটা তো আমি আমার নিজের জ্ঞান বলে, নিজের শক্তির বলে, নিজের যোগ্যতা বলে আমি অর্জন করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দয়া বলতে কিছু নেই। আমি আমার যোগ্যতা বলে সেগুলোকে লাভ করেছি, জমা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত সেই কারুনকে ভয়ঙ্কর পরিণতি স্বীকার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা ব্যাখ্যা করেছেন এভাবে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই কারুনকে তার ঘর বাড়ি সহ, তার সমস্ত ধন দৌলত সহ আমি তাকে মাটির নিচে ধসিয়ে দিলাম। যে কারুন মাটির উপরে থাকতে সে এত বড়াই করত, এত অহংকার করত, এত অহমিকা দেখাতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সেই কারুনকে মাটির সাথে মিশিয়ে দিলাম। যে মাটি থেকে আমি তাকে তৈরি করেছি, সে মাটির মধ্যে তাকে ধসিয়ে মাটির মধ্যে তাকে আমি একেবারে মিশিয়ে ফেললাম। এভাবে যখন সূরা কসস শেষ হয়ে যাবে তখন আমরা সূরা আনকাবুত পাবো। এই সূরা আনকাবুত তো আমাদের পুরোটা শেষ হবে না, এর মধ্যে ইনশাআল্লাহ আমরা ৪৪ নম্বর আয়াত আজকে তেলাওয়াতের মধ্যে শুনতে পাবো। তো আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সা এবং তার জালের ব্যাপারে তিনি আলোচনা করেছেন, যে মাকড়সার জাল সেটা কতখানি দুর্বল হয়ে থাকে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উপমা দিয়েছেন। তো যেহেতু এই সূরার মধ্যে মাকড়সার আলোচনা আছে, এই জন্যই পুরো সূরাকে সূরাতুল আনকাবুত বা মাকড়সার সূরা বলা হয়। এই সূরা আনকাবুতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানাচ্ছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ দুনিয়াতে এসে মুখ দিয়ে বলবে যে আমি মুমিন হয়েছি, আমি ঈমান এনেছি, আমি পাক্কা মুমিন, এরকম মানুষ দাবি করবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নানাভাবে পরীক্ষা করবেন না, তার ঈমানের পরীক্ষা তিনি নিবেন না, এমনটা হবে না। মানুষ কি এরকমটা আসলেই মনে করে নাকি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনিতেই ছেড়ে দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমরা যদি নিজেদের ঈমানের দাবি করি, নিজেরা মুমিন হওয়ার যদি দাবি করি, তাহলে আমাদের উপর সেই ঈমানের পরীক্ষা আসবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলছেন আমি আগের লোক যারা ছিল, যারা পৃথিবীতে এসেছে, যারা নিজেদের ঈমানের দাবি করেছে, আল্লাহ বলছেন আমি তাদের সবার ঈমানের পরীক্ষা নিয়েছি। কিয়ামত পর্যন্ত যারা এইভাবে আসতে থাকবে, নিজেদেরকে মুমিন বলে দাবি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে বারবার বিভিন্নভাবে আমি তাদেরকে পরীক্ষা করতে থাকবো। বিভিন্নভাবে, কখনো রোগের মাধ্যমে, কখনো শোকের মাধ্যমে, কখনো সম্পদহানি, কখনো প্রাণহানির মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করব, কখনো ভয়ের মাধ্যমে, কখনো ক্ষুধার মাধ্যমে, নানাভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ঈমানের পরীক্ষা নিয়ে থাকেন। এই ঈমানের পরীক্ষার মধ্যে যারা পাশ করে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারে, তারাই আখিরাতে চিরস্থায়ী জান্নাতের বাসস্থান লাভ করতে পারে। আর যারা সেই পরীক্ষার মধ্যে অকৃতকার্য হয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর রহমত থেকে দূরে যেতে 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 এক পর্যায়ে তারা চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী তারা হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুতের ৪১ নম্বর আয়াতের মধ্যে মাকড়সার জালের সাথে তিনি তুলনা দিচ্ছেন।
মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলছেন, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যান্য সৃষ্টির পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যান্য প্রাণীর ইবাদত করে, অন্যান্য বস্তুর ইবাদত করে, আল্লাহ বলছেন তো সেই সমস্ত ভুয়া খোদা, সেই সমস্ত নকল খোদার উদাহরণ হচ্ছে মাকড়সার জালের মতো। মাকড়সার জাল এটা যেভাবে সামান্য বাতাসে ছিঁড়ে যায়, সামান্য আঘাতে নাই হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে বাদ দিয়ে যেগুলোর ইবাদত করা হয় তারাও আল্লাহর শক্তির সামনে ঠিক সেরকমই মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ হচ্ছেন খালেক, সেই খালেকের শক্তির সামনে মাখলুক কিভাবে দাঁড়াতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বোঝাতে যাচ্ছেন। এই দুনিয়ার মধ্যে সবচাইতে দুর্বল বাসা হচ্ছে মাকড়সার বাসা। আল্লাহ বলছেন এই মাকড়সার বাসার চাইতেও দুর্বল হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত তাগুতের পূজা করা হয়, যাদেরকে আল্লাহ বাদ দিয়ে খোদা বানিয়ে রাখা হয়, তাদের অবস্থা হচ্ছে সেই মাকড়সার চাইতেও দুর্বল। তো এরকম দুর্বল কোনো কিছুর পূজা করা, সেগুলো ইবাদত করা, সেগুলোকে নিজেদের জন্য খোদা বলে মেনে নেওয়া, এটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না। তো আজকে আমরা সূরা নামলের মধ্যে আল্লাহর একত্ববাদের ব্যাপারে আলোচনা পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ যে গায়েব জানে না সেটা আমরা জানতে পারলাম। কিয়ামতের আগে বিশেষ আলামত হিসেবে দাব্বাতুল আরদ আত্মপ্রকাশ করবে সেটা আমরা জানলাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমগ্র মানব জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ 3টা নির্দেশনার ব্যাপারে আমরা জানতে পারলাম। এবং সূরা কাসাসের মধ্যে আমরা বিশেষভাবে কারুনের ঘটনা জানলাম, এবং সেখান থেকে আমরা শিখতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে কারো অঢেল টাকা পয়সা, অঢেল সম্পদ কোনোটাই শেষ পর্যন্ত রক্ষা কবচ হিসেবে দাঁড়াতে পারে না। কারণ আল্লাহর হুকুম যখন চলে আসবে তখন কোনো মাখলুকের সাধ্য নেই খালেকের হুকুমের সামনে দাঁড়িয়ে সেটাকে রহিত করে দিবে, সেটাকে রদ করে দিবে। এরপরে সূরা আনকাবুত থেকে আমরা জানলাম যে ব্যক্তি নিজেকে মুমিন হওয়ার দাবি করবে সে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষার মুখোমুখি হবে। এবং আমরা জানতে পারলাম যে আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হয়, যেগুলোর ইবাদত করা হয়, সেগুলো সামান্য মাকড়সার বাসার মতো শক্তিশালী না, বরং তার চাইতেও তাদের অবস্থান দুর্বল হয়ে থাকে। তো কোনো বুদ্ধিমান মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মাখলুকের ইবাদত কখনোই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করতে তৌফিক দান করুন। রমজানের সমস্ত ফয়েজ ও বরকত হাসিল করে রমজানের মধ্যে আমাদের জীবনকে সাজিয়ে এই রমজানকে নিজেদের জীবনের নাজাতের ওসিলা বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।